হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ। ফেসবুক, ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। হ্যালো বন্ধুরা, আজকে দেখতে থাকো। আজকে সকালবেলা আমার কী রেসিপি রান্না আজকে করব ঠিক করেছি, এখনও কেটে উঠতে পারিনি। দেখো, মুগ ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার। দেখো, মেয়ের জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি, একটু ভেজে ধুয়ে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা সিদ্ধ হতে বহুত সময় লাগে, তোমরা জানো। এই যে কত সময় লাগবে মুগ ডাল সিদ্ধ হতে তার ঠিক নেই। এই গ্যাজাগুলো ফেলে দিই, গ্যাজাগুলো ফেলে দিলে ওপরে একটা সর পড়ে না। গ্যাজা করে দিল। মুগ ডাল হচ্ছে, এদিকে আমার ভাত হচ্ছে। আমার হাজব্যান্ড স্কুল খুলে গেছে, কদিন আরাম করে ছিলাম আমি। আরামের বাবু বেরিয়ে গেছে, চলে গেছে। আবার শুরু হয়ে গেছে স্কুল, টাইম মতো টাইম রান্না, টাইম মতো টাইম সমস্ত কিছু। অবশ্যই ঠিক হয়, কী বলতো, রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ মনে হয় হয়ে যায়। আর তো বাকি কাজে মেয়েটা সবই করে, আমি আর কিছু করি না, আর করি ভিডিও। দেখো আমার সকালের খাবার। ও ওখান থেকে বক বক করছে, খেয়েছো খেয়েছো। দেখো, কার স্বামী এত ভালোবাসে, কার বর এত ভালোবাসে। ভালোবাসার ভূতো অন্ধকার, সারাদিন শুধু কিছু লেগে থাকবে, খাও খাও, যেমন মেয়ে তোর মেয়ের বাবা। যাই হোক, চাল কুমড়ো কেটেছি। দেখো, একটা চাল কুমড়ো কেটে রেখেছি। এই চাল কুমড়োটা আজকে করবো একটু জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ঘন্টা মতো করবো। মাছ না আজকে, যেহেতু মঙ্গলবার। আর ঝিঙেই করবো, ঝিঙে দিয়ে আলু দিয়ে করবো। বের করে দিচ্ছি, যাক, ঝিঙে আর পটল, পটল ভাজা। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে হবে, পটল ভাজা হবে। আর কুমড়ো, এই কুমড়োটাকে চাক চাক করে কেটে ভাজা করা হবে। বলো, এতগুলো করতে আমার কত সময় লাগবে বলো তো? আমার হাজব্যান্ডকে চাল কুমড়োটা দিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিইনি। আর যদি পারি একটু ভেজে দেবো পটল, আর না হলে এইটাই দিই। আর হবে না, কারণ ডাল হতে বহুত সময় লাগবে। ডাল হতে এখন অনেক সময়, এখন বেজে গেছে 9টা, হবে না। দেখা যাক কতদূর কী করে ওনাকে পাঠাতে পারি। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, না দেখালেই আমার ভালোই লাগছে না একদম। এইগুলো জানো কি বলো তো? বলো তো, এগুলো কি? লেবু, আমার গাছের লেবু। দেখেছো কত বড় বড়, দেখেছো? এবং প্রচুর প্রচুর লেবু হয়েছে, কয়েকশো লেবু হয়েছে আমার একটা গাছে। এগুলো হচ্ছে তোমার মানে সেই কাগজি লেবু টাইপের। এগুলো একটু উন্নত জাতের, মানে সেই বড় বড় হয় এগুলো যা। আর এমনি বাড়িতে আমার মৌসুমি লেবুর গাছ আছে দুটো, সেই গাছেও ফল হয়ে এসছে। যাই হোক, লেবু আমি খাই না বন্ধু, টক জিনিস আমি খাই না একদম। যাই হোক, দেখো কে কে লেবু খাবে। আমার বাড়ির গাছের লেবু যদি কেউ খেতে চাও চলে আসো। আমার বাড়ির গাছের লেবু প্রায় 200টা লেবু হয়েছে। দেখো কত বড় বড় লেবু, দেখেছো? লেবুগুলো গাছ ভর্তি লেবু। আসলে কি বলতো, আমি সারাক্ষণ ঘরে থাকি, ঘরের থেকে একটু বাইরে উঠানো যাই কখন জানো? যখন বিকালবেলা হয় 3:30, তখন উঠে শুরু করে দিই ভিডিও করার জন্য, রেডি করি। গোছাতেই প্রায় ঘন্টাখানেক লেগে যায়। সেইগুলো গুছিয়ে ভিডিও শুরু করি, তখন গিয়ে একটু রাস্তায়, মানে উঠোনের ভিতরে, রাস্তায় নয়, আমার গেটের ভিতর, আমার উঠোন, আমার বাড়ির সামনে, এইখানে ছাড়া আমি তো কোথাও যাই না, বাড়িতে বেরোই না বলতে গেলে। দেখো ডালের ফেনা হচ্ছে, এই ফেনাটাকে ফেলে দিই। এইবার ডালটা ডাল সিদ্ধ হতে সময় লাগবে, কারণ একটু বেশি ভাজা হয়ে গেছে। অনেক ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার অনেক ডাল বহুত ভোগায়। মুগের ডাল আমি মোটেই করি না, কিন্তু আমার মেয়ের জ্বালায় করতে হয়। মা মুগের ডাল করো, মুগের ডাল করো। আমি ভেজে নেব, আমি তরকারি করে নেব, সব কিছু করবে, কিন্তু করার সময় ঘোড়ার ডিম। ওর পড়া নিয়ে বসে আছে সারাদিন। ওর যেহেতু ওর পিএইচডি করছে, ওর কাজ নিয়ে খুব ব্যস্ত। ও বিভিন্ন জায়গায় সাথে চলে যাচ্ছে, এটা ওটা জন্য। ওর সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি আমার মেয়ের, যার জন্য ওকে আমি কিছু বলি না, ওর টাইম নেই। আমি যে বলি, মা এটা রান্নার লোক রাখ, এটা রান্নার লোক রাখ, সেটা রাখবে না কেন জানো? মা আছে না, মা থাকলে রান্নার লোক রাখে। বলে কি, রান্নার লোকের রান্না খাওয়া যাবে না। আমার রান্নার লোক ছিল, আমি একবার অসুস্থ পড়লে রান্নার লোক ছিল, কিন্তু সে যা রান্না করতে সত্যি বন্ধু আমিও খেতে পারতাম না। আমি কিছু বলতাম না, কেন জানো? বলে তো আমার রান্না করতে হবে, আমি কিছু বলতাম না। এই দেখো বিড়ালের মাছ,
দেখো ভাজা হয়ে গেছে, আজকের মতো মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছ এখন ভাজলো ঠিক আছে, এখন ওটা করেছে আমার হাজব্যান্ড। আবার বিকালবেলা সন্ধ্যার সময় আবার মাছ বের করে ভাজবে। ওই যে কত বড় বড় মাছ দেখেছো, দেখো এই যে মাথাগুলো দেখছো, এগুলো ওরা খাবে না, এগুলো বাইরে বিড়াল খাবে। বিড়াল আছে, কুকুর আছে, তারা খায়, ওরা খায় না। আমার এই পাখিটা যে কী করে ফুটো হলো আমি বুঝতে পারলাম না। দেখো জল ফেলছি, জলগুলো পড়েই যাচ্ছে। এই জল ফেলে দিই না, এই জলটাকে এই দেখো, ওই দেখো এখনো পড়ছে জলে দিয়ে। খেতে শুরু করি, এসে গেছে। হ্যাঁ আমি খাচ্ছি তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা খাচ্ছি, আমি খাচ্ছি। তুমি যদি 1 ঘন্টা পর্যন্ত খাও। খাচ্ছি, যাচ্ছি, হয়ে গেছে খাওয়া, ভাতও হয়ে গেল। শুনেছে কথা, শুনেছে পাবলিকের। 1 ঘন্টা ধরে খাচ্ছো, তাড়াতাড়ি খেয়ে নাও। ওফ ওফ, মাথাটা তো খারাপ করে দেবে, পাগল হয়ে যাবো, রাঁচিতে চলে যাবো এবার। আমাকে অনেকে কত রকম বলে কি আমার জন্য নাকি তারা পাগল হয়ে যাবে, রাঁচিতে টিকিট কাটতে বলে। কিন্তু এরা আমি পাগল হয়ে যাবো আমার বরের জ্বালায় আর মেয়ের জ্বালায়। খাওয়া খাওয়া করে দেখো আমার গালে, দেখো পাগল করে দেয় এরা আমার খাওয়া খাওয়া করে। ভাতটা হতে বেশি আমার বেশি সময় লাগে না ভাত হতে, কেন জানো, ভাতটার জলটাকে আমি ভিজিয়ে রেখে দিই, ভিজিয়ে রেখে দিয়ে হালকা গরম, বেশি জল ফোটাই না কেন, গ্যাসের যা দাম, বেশি ফোটাতে গেলে অনেকটা গ্যাস চলে যাবে। জলটাকে দিয়ে বসিয়ে একটু গরম হয়ে গেলে চাল দিয়ে দিই, তাহলে দেখবে তোমাদের ভাতটা দারুণ হবে, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। খেয়ে দেখো। আরেকটা জিনিস শোনো, আমরা তো ভাত বড় প্রত্যেকটা জিনিসেই কেমিক্যাল জিনিস দিয়ে করা হয়, খাই, যার জন্য আমরা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষই অসুস্থ। কেউ তো সুস্থ নেই বলতে পারবে না, একটা ছোটো বাচ্চা তাও সেও অসুস্থ। সেই জন্য কী বলো তো, চালটাকে যদি তুমি ভিজিয়ে রাখো না, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এর ভিতরে যেগুলো বিষনাশক যে জিনিসগুলো দেওয়া হয় সেইগুলো অন্তত কেটে বেরিয়ে আসবে। এটা ভেবে তো করি, এখন জানি না, যাই খাই সবই তো বিষ। আমরা ছোটোবেলায় কত কিছু খেতাম, কত আলু, আমরা জানো বাজারে গিয়ে আলুর দাম কিনতাম, আলুর কাবল কিনতাম, খেতাম। এখন সেই দিনগুলো কোথায় চলে গেছে? এখন দোকান হয়েছে ফাস্টফুডের দোকান। যত ফাস্টফুড বেরিয়েছে তত মানুষ অসুস্থ হয়ে পড়ছে নানা দিক দিয়ে, কারণ ফ্যাটি লিভার, কারোর কিডনি সমস্যা, কারোর হার্টের সমস্যা। বলো তো কে সুস্থ আছে আজকাল দিনে? কেউ না, আমিও না, কেউ না, তুমিও না। ভেবে দেখো, কেউ সুস্থ নেই, কিছু না কিছু তার শরীরের ভিতরে ঘটছে, বুঝেছো? বেশিরভাগ লোকে আজকাল ভোগে গ্যাসে। অবশ্য ঠাকুরের কৃপা আমার গ্যাসটা নেই, এটা রক্ষে। আমি সব কিছু খেতে পারি কিন্তু খাই না। কালকে আমাকে একজন ফোন করে বলছে, ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো। বলছি কী হয়েছে? মানে কি আপনি ডায়েট কন্ট্রোল করেন, কী সুন্দর বডিটা রেখেছেন, একটু বলবেন। হায় ভগবান, আমি কারে কি বোঝাই আর কারে কি বলি। আমি একটু চাই মোটা হতে, আমি মোটা হতে পারছি না, আর আমারে বলে কী করে ডায়েট কন্ট্রোল করতে গেছি। আমি চাই মোটা হতে, আমার মেয়ে মোটা হচ্ছে, বলে মা রোগ হবো, আর আমি চাই মোটা হতে। ও আমার মাঝে মাঝে বলে তুমি আমার মোটাটা নাও, আমি তোমার রোগা দাও। কিন্তু সত্যি কথা শোনো, আমি তো খাই না, খাওয়া নিয়ে কী বকা, ছোটোবেলায় মার কাছে কি মার খেয়েছি। আর এখন আমাদের এই দুই পাবলিক আবার দিন ভরে খাও খাও করতে থাকে। খাওয়া জিনিসগুলো দেবে না জানো, শুধু ভাত খাও, রুটি খাও, ওটস খাও, এইগুলো ভালো লাগে। আমি যা যা খেতে ভালোবাসি সেগুলো দাও, দেখো না এক নিমেষে আমি সব খেয়ে নেব। এই ভাত হয়ে 12:30 হয়ে যায়। আমার বাড়ির জামাই ষষ্ঠী দিন 2টো জামাই আসবে, ষষ্ঠী দিনটা বেশ মজা হবে। রান্নার লোক ঠিক করেছি শোনো, আগে 40 থেকে 50 জন লোকের রান্না আমি এক হাতে করেছি, এক হাতে সবাইকে দিয়েছি, এক হাতে সব কাটাকুটি করেছি জানো, 40 থেকে 50 জনের রান্না। আর এখন আমরা মাত্র 6 থেকে 8 জন ধরো জোর লোকের রান্না, জন্য আমি লোক রেখেছি, রান্নার লোক রেখেছি আমি। ওই দিন যারা মানে এতে ভালো অনুষ্ঠানে রান্না করে, ভালো রান্না করে আমার বাড়িতে, সেই ছেলেটাকেই বলেছি সে আমার লোক নেবে। মাত্র 6 থেকে 8 জন লোকের রান্না করার জন্য লোক রাখবে। এখন আর পেরে উঠি না, আর কী বলো তো, পেরে উঠি না, আর ভালোও লাগে না, সময়ও নেই। সত্যি কথা শোনো বন্ধু, সময় নেই। ভাত হয়ে গেছে। আমরা মেয়েরা কি সুন্দর বুঝি বলো, একটা ভাত হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম।
একটা ভাত আমরা চেপে বুঝি পুরো এত বড় হাঁড়ির ভাত আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝবো না? মানুষের একটুখানি দেখলে আমরা বুঝি, মেয়েরা কিন্তু আমরা সাবধান থেকো আমাদের সঙ্গে। বুঝি সে কী বলতে চাইছে, কি ইঙ্গিতে আমরা বুঝি, বুঝেছো? কথায় কথায় বলে না, এক হাঁড়ি ভাত একটা চেপে দেখে সে বোঝে। যাই হোক, অনেকক্ষণ গেছিলাম বন্ধুরা, আমার ভিডিওটা কেটে যেও না, পুরোটা দেখো তোমরা। ভাত উপর দেবো, পয়সাগুন থাকলে ভাত কাদা হয়ে যাবে। দেখো ভাতের হাঁড়ির চেহারাটা করেছে, দেখো কাজের লোকে। দেখো যেখানে ইচ্ছে সেখানে টোপ খাই ফেলেছে, যেখানে ইচ্ছা কাজের লোকে, বুঝেছ? ইচ্ছা মতো যা চাপে যা করে, যেখানে ইচ্ছা টোপ খাই ফেলেছে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা পুরো দেখো, কেটে বেরিয়ে যেও না। ঠিক আছে, শেষে মজা কিন্তু ভিডিও। ডালের শেষে মজা, ডালের তলায় মজা, আমার ভিডিও শেষেও মজা আছে। ঠিক আছে, দেখতে থেকো তোমরা। আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও, আর ভিডিওগুলো লাইক কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, ভালো থেকো, বাই।